গুড মর্নিং, আমি দীপান্বিতা চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে। তো আজকে হচ্ছে একটা স্পেশাল ডে কারণ হচ্ছে আজকে আমার দিদির মেয়ের বার্থডে, পুচকিটার বার্থডে, দ্যুতি রানী। তো ওর বার্থডেতেই যাবো। তো সকাল থেকে আমার উপর দায়িত্ব পড়েছে রান্নাবান্নার, কারণ দিদির শরীরটা একটু খারাপ। তো সেই কারণে সকালবেলায় স্নানটা আগে সেরে নিয়েছি, দুপুরবেলায় খেয়ে দিয়ে তারপরে যাবো দিদির বাড়ি। তো এই যে পাঞ্জাবিগুলো সব কমপ্লিট হয়ে গেছে, এটা লাস্ট বাকি আছে, এটা অর্ধেকটা পুরোটাই হয়ে গেছে, অর্ধেক বলাটা ভুল, একটা পোর্শন শুধু বাকি আছে। তো এইগুলো আমি ভালো করে রেখে দিচ্ছি ঠিকঠাক জায়গায়, কারণ এটা কালকের মধ্যে কমপ্লিট করে আমাকে কুরিয়ার করতে হবে। তো তার আগে তো অনেক কিছু প্রসেসিং আছে, কাচতে হবে, তারপরে তোমার ইস্ত্রি করতে হবে দোকানে দিয়ে। আমি সব কিছু করার পর আমাকে দিতে হবে কুরিয়ারে। তো অনেক কাজ বাকি, তার মধ্যে আমি এখন সকালবেলায় স্নান টান করে নিয়েছি। তো দুপুরে খাওয়া দাওয়া করেই যাব বলেছি, ভাবলাম তোকে কিছু করতে হবে না, আমি গিয়ে সব কিছু করে নেবো। তো ব্যাস এই যে কালকে দ্যুতির জন্য কিনে নিয়ে এসেছিলাম একটা জিন্স, একটা টপ। বাট ও যা রোগা মানুষ, ওর হবে কি না সাইজে আমি জানি না, তবে আমি একটু বড়ই এনেছিলাম, তবে ওর সাইজে মনে হচ্ছে না হবে, একবার পরিয়ে দেখবো, যদি না হয় তাহলে এক্সচেঞ্জ করে দেবে। তো যাই হোক, চলো স্নান টান হয়ে গেছে, একটু সাজুগুজুও করে নিয়েছি, সাজুগুজু আর লিপস্টিক আর সানস্ক্রিন মেখে নিয়েছি। ব্যাস এবার চুলটা উঁচু করে বেঁধে নিয়েছি, এবার চলো বেরোই। তো বাড়ি এসে মানে দিদির বাড়ি এসে আমি সব রেডি করে নিয়েছি, মাংস ম্যারিনেট করে নিয়েছি, ভাজতে দিয়ে দিয়েছি, এদিকে কাটাকুটি সব কমপ্লিট করে নিয়েছি। আজকে হবে দ্যুতির বার্থডেতে চিলি চিকেন, ফ্রায়েড রাইস আর সাথে পায়েস, মিষ্টি দই তো কম্পালসারি, ওগুলো লাগে। তো এদিকে সবজিপাতি সব কেটে নিয়েছি, এখন চাপিয়ে দেবো। সব ভাজাভুজি আমি আগেই করে নিয়েছি, মানে চিলি চিকেনটা মানে মেন যে ব্যাপারটা সেটা হচ্ছে ওই চিলি চিকেনগুলোর এগুলো ভাজা, কোটিং করে ম্যারিনেট করে কোটিং করে ভাজা, এটাই হচ্ছে মেন। বাদবাকি করাটা খুবই তো ইজি। তো এখানে সব কিছু আমি পরপর সব রেডি করে রেখেছি, গুছিয়ে রেখেছি, যাতে সুবিধা হয়, একদম হাতের কাছে সব কিছু থাকে আর পরপর ইজিলি আমি করে নিতে পারি। তো যেহেতু দিদি ওইদিকে ঘুমাচ্ছে, দিদির শরীরটা ভালো নয়, মাও এসেছে, মা দিদির মানে দ্যুতিকে নিয়ে ঘুমাচ্ছে, আর দিদি ওইদিকে সত্যি মানে এতটাই অসুস্থ, মানে ওর প্রচণ্ড পরিমাণে গ্যাস অম্বল হয়ে গেছে হঠাৎ করে। বললাম আজকে করতে হতো না, তো বললো না ওর বার্থডেও আশা নিয়ে আছে। সত্যি বাচ্চাদের এটাই না, অত মানে সারা বছরটা অপেক্ষা করে হ্যাপি বার্থডে কেক কাটিংয়ের জন্য, তো এই দিনটা না করলে হয় না। যাই হোক, তো আমি জিনিসপত্র কিছু খুঁজে পাচ্ছিলাম না, তো বারবার ডাকছিলামও না ওকে, কারণ ও ঘুমাচ্ছিল, শরীরটা ভালো নাই বললামই তো, টুকটুক করে যতটুকু পাচ্ছিলাম করছিলাম। তো এখানে আমি আদা বাটা, রসুন বাটা সব দিয়ে দিয়েছি, এই যে ভালো করে ভেজে টেজে, একটু লঙ্কা সামান্য পরিমাণে দিয়েছি, গোটা গোটা চিড়েই লঙ্কাগুলো দিয়েছি, কারণ বাচ্চা মানুষ খাবে সব, বেশি লঙ্কাপত্র দিয়ে লাভ নাই। তো এই যে আমার মশলাটা এখন কষাচ্ছি। আর আজকে বাইরে এতটা রোদ, আর দিদির জানলার সামনে হচ্ছে রান্নাঘরটা, তো এত সুন্দর হাওয়া দিচ্ছিল, মানে রান্না করতে করতে গরম ব্যাপারটা লাগে না। মানে আর দিদিদের বাড়ির সামনে একটা বিল মতন আছে ছোট্ট, তো ওখান থেকে এত সুন্দর হাওয়া দেয়, ঠান্ডা হাওয়া, একটু বিকেল হয়ে গেলে না দারুণ হাওয়া দেয়। রান্নাঘরটা এত সুন্দর, পুরো খোলামেলা ডাইনিংয়ের সামনে, আর আলোটা এত সুন্দর পড়ে। দেখো আমার ক্যামেরাতে সবজিগুলো এত কালারফুল লাগছে, মানে রান্নাটাই ভীষণ কালারফুল লাগছে, তাই না? এই যে এবার আমার সব বাটা মশলাগুলো কষানো কমপ্লিট। অনেকে মানে কুচিয়ে দেয় সব সবজি, মানে রসুন আদা সব চপড করে দেয়, তবে আমি চপড করি না, আমি একবারেই বেটে দিই। আর এখানে সব সবজিগুলো দিয়ে দিয়েছি, আর চিড়ে লঙ্কাগুলো দিয়েছি, কারণ বাচ্চারা খাবে বললামই আগে, অসুবিধা হবে খেতে। এরপর কষানো আমি সব সস অ্যাড করে দিয়েছি, সয়া সস, চিলি সস, টমেটো সস, যা যা থাকে সব অ্যাড করে দিয়েছি। এবার কোডিং করে রাখা যে ভেজে রেখেছিলাম চিলি চিকেনের চিকেনগুলো, সেগুলো সব দিয়ে দেবো, দিয়ে ভালো করে কিছুক্ষণের জন্য ফোটাবো, আর সামান্য পরিমাণ একটু জল দেবো, কারণ গ্রেভি না হলে না বাচ্চাগুলো খেতে পারবে না। এমনিতেই চিলি চিকেনের চিকেনগুলো এমনিতেই শুষে নেয় ঝোলটা, সেই কারণে একটু বেশি করে জলটা হয়ে গেছে। এরপর ফ্রাইড রাইসটা চাপাবো, ফ্রাইড রাইসটা হয়ে গেলেই ব্যাস আমার রান্নাবান্না কমপ্লিট। এই যে আমার কমপ্লিট হয়ে গেছে ফ্রাইড রাইস, এবার শুধু অপেক্ষা গেস্ট আসার। লেট দুটি টাকা সুন্দর লাগছে।
আর দুটি রানীকে কি সুন্দর লাগছে। তোকে খেতে দিয়ে দেবো যা ফুটুস। আজকে কার জন্মদিন? সবাই গল্প গুজব করছে আর এদিকে আমি উল্টে পড়ে আছি। উল্টে পড়ে আছি মানে একটু মানে ঘাট পিঠ সোজা করছিলাম, একটু ব্যথা ব্যথা করছিল। দাঁড়া এখানের উপরই রাখ, এর উপরই রাখ। সরিয়ে নিচে সবাই আসো, সবাই সবাই আসো, আমরা জন্য একটা কেক কাটবো। আসো তাড়াতাড়ি, আসো আসো তাড়াতাড়ি। যাচ্ছি যাচ্ছি দাও। মোমবাতিটা জ্বালাতে হবে। মোমবাতি কোথায়? কার আজকে হ্যাপি বার্থডে? দুতি দুতি কার আজকে হ্যাপি বার্থডে? এটা তো এখন না, এখন না, সবাই আসুক এখানে থাক। হ্যাঁ দিদির অবস্থা খারাপ। কেন? কাটো কাটো। শুরু করো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। জোরে তোমরা সাইডে চলে যাও। অঞ্জসে চলে আসো, অঞ্জসে চলে আসো। ওকে কাটিয়ে দাও, কিচ্ছু হবে না। আরে কিচ্ছু হবে না, তুই দেখেছিস আমার হালতটা? কিচ্ছু হবে না, সবাই জানবে মা অসুস্থ হয়ে ব্লগে বলছি দিদি অসুস্থ। জামা প্যান্ট পরে নিয়ে যাও। হিমা এই তো পড়ে আছে তো। সবাইকে খাওয়া, বাবাকে খাওয়া। কি দেখাই না ক্যামেরা দাও, একটু ক্যামেরা সেকশনে আছে। হ্যাঁ তুমি দিয়ে দাও। পিকু দেখছি, পিকু দেখ। মাম্মাকে খাও, মাম্মাকে খাও, বাবাকে খাও। এই নি খাও। এই যা সবাইকে দাও, সবাইকে খাও। আস্তে আস্তে খাওয়া, ভাই খাওয়া। দাও দাও, মিমিকে খাইয়ে দাও, মিমিকে খাইয়ে দাও, সবাইকে খাও, দিদিদেরকে, মিমিকে। কেটে দে, কেটে দে না, কাটা নাই। ঠিক আছে ঠিক আছে, তুমি ইয়ে করে দাও, কেটে দাও। ঠিক আছে, ভাইটাকে দে, ভাইটাকে দে, দাদা নাইতে থাকো, ভাইটাকে দাও। ওইটা দে সামনে মাকে, আমরা নিচ্ছি। আচ্ছা দারুণ, দেখতে তো খুব ভালো লাগছে, জানি না খেতে কেমন।
তুই করেছিস তো নিশ্চয়ই ভালো। ওদেরকে দিয়েছি, ওরা ফার্স্ট ট্রাই করছে। खाने होतं काय? रेडी বর্তমানে সামনে তো হাঁটতে থাক, হেঁটে যাচ্ছি। চলে যাচ্ছি বাড়ি যাই ইয়ের সাথে চলে যাবো, অন্য বাড়িতে ঘুরে চলে আসবো। ওই বিশেষ মুনের সাথে যে বলছে সে কি যাবে? চলে যাবে বলছে, এরপরে যখন আসবে যেও। হ্যাঁ যাবে, দেখা তো হয়ে গেল, আর সে তো জানি দেখা তাড়াহুড়ো করছে রে, খুব তাড়াহুড়ো মায়ের। তার জন্য নয়, এই যে দুটি চলে যাচ্ছে, টাটা। তুমি আমাদের বাড়িতে যেও। টাটা ঠিকঠাক হয়ে নাও। টাটা। অসুস্থ মানে একা থাকতে পারে না, খুব মুশকিল। বাড়ি চলে এসেছি, বাড়ি এসে এখন সোজা আমি আমার বিছানায় যাবো, তার আগে চুল টুল বাঁধবো। হাঁপিয়ে গেছে আজকে। তো চলো আজকের মতন ভিডিওটা এতটুকুনি রাখছি, আর সকাল সকাল দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা নেক্সট ব্লগ। টাটা, গুড নাইট, বাই।